তো সরকারের এখানে মুখ্য দায়িত্ব না পালন করার কোনো সুযোগ নেই। এখানে আমি দায়িত্বটা আমি চেয়ে নিচ্ছি না, দায়িত্বটা আসলে সরকারের উপরে মানুষ দিয়েছে এবং সরকার কমিটমেন্ট করেছে মানুষকে যে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু পৃথিবীর কোনো সরকারই সবগুলো সমস্যা সমাধান করতে পারে নাই। যেমন আমি যদি আমার দেহ নিয়ে কথা বলি, তো আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে আমি সুস্থ রাখতে পারলেই তখন আমি সুস্থ মানুষ। তো আমি আমাদের মাদক কর্তৃক আমাদের লোকজন অসুস্থ হয়, আমাদের ইয়াং জেনারেশন এবং এল্ডারলি লোকদের মধ্যে অনেকে আছে। তো এখন এটার যে সমস্ত কারণগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিছু কিছু কারণ নিয়ে আপনারা এখানে আলোচনা করেছেন, এবং এই আলোচনার কোনোটার সাথে আমার ডিফারেন্স ওপিনিয়ন করার কোনো সুযোগ নেই। ড্রাগের কথা বলেন, ড্রাগের ওই যে আমাদের পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছে, তো ড্রাগের সোর্সটাকে, ড্রাগস ইজ নট প্রডিউসড ইন বাংলাদেশ, ইট ইজ ট্রাফিকিং ফ্রম দ্য আউটার অফ দ্য বর্ডার। তো সে বর্ডার আমরা কেন করি না? এখন আমরা কেন করতে পারছি না? হু উইল ডু? এখন আপনি আমাকে এই প্রশ্ন করলে এটার উত্তর না দিয়ে আমাকে হাত তোলা ছাড়া কোনো উপায় নেই, কারণ আই কুড নট সে এনিথিং এলস, বাট ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি। এখন রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে এবং এটার জন্য আমাকে দায়বদ্ধ করতে হবে। আপনাদের ডেমনস্ট্রেশন যদি ডেমনস্ট্রেশন করবেন, তাহলে আমার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করবেন, তখন আমি বাধ্য হব। এখন এই মানসিকতাগুলো আপনার মানুষের সবাই কিন্তু দাবি আদায় করছে। আমেরিকা যখন কলম্বাস আবিষ্কার করেন, ইট ওয়াজ দ্য কান্ট্রি অফ দ্য ওয়াইল্ড পিপল, এবং সেখানের মধ্যে তারা আজকে সারা পৃথিবীর সবচেয়ে অনুন্নত দেশ, সবচেয়ে আপনার এই ডাফারদের দেশ ছিল, ইগনোরেন্টদের দেশ ছিল, বাট দে আর লিডিং দ্য হোল ওভার দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ইকোনমি, টেকনোলজি অ্যান্ড এভরিথিং। কিন্তু বিষয়টা হলো যে দে ডিড ইট। এখন আপনিও করতে হবে। এখন বাস করবেন আপনার পরবর্তী আপনি মানে পিপল লাইক ইউর জেনারেশন, আমার ছেলে বসবাস করবে। তো আমার ছেলের জন্য আই আর অপটিমিস্টিক, আমার মেয়ের জন্য আমি অপটিমিস্টিক। উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্যাম, সো দ্যাট হোয়াট রেসপন্সিবিলিটি আই এম পারফর্মিং। তো এই বিষয়গুলো আমার মনে হয় আমাদেরকে সবাইকে মিলিয়ে, হ্যাঁ, এই মোটিভেশন ইজ রিকোয়ার। আপনাকে আমার রেসপন্সিবিলিটি সম্বন্ধে আমার কমিটমেন্ট রিকোয়ার। এই কমিটমেন্টটা আমি নিই, আপনি নেন, সবাই নেন, সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। আর যে সমস্ত অনেকগুলো মাইক্রো ইস্যুকে আমরা টেনে নিয়ে এসেছি, যেগুলো নাকি আসলে আউটরাইট উই ক্যান নট অ্যাড্রেস, কিন্তু কত যে এগুলোকে আপনি কতদিন মিলিয়ন নাম্বার অফ দ্য ইস্যু ইজ দেয়ার। যে আপনার ড্রাগের কথা বলেন আর অন্য আপনি সমস্যা ছাড়া কিছু দেখবেন না, আর সব সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, কিন্তু কিছু সমস্যা সমাধান করতে পারবেন না, এটা ঠিক না। কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ক্যান নট বিন প্রিভেল ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়া, এটার সাথে আমি পুরো একমত। তবে একটা জিনিস হলো কি, আমরা যখন নাকি আমার মাথা ব্যথা হয়, মাথা কাটার একটা কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, তো আমরাও যদি একই প্রক্রিয়া অনুসরণ করি, তাহলে তো আসলে সত্যিকার অর্থে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের এখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস কোনগুলো আমাদের জন্য হার্মফুল, যেমন আমি জানি অনেক ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে বের হয়ে দে গট ম্যারিড উইথ ইচ আদার অ্যান্ড দে রেন্ট এ হাউস, 2 রুমের একটা বাসা নিয়ে তারা একটা ল্যাপটপ আছে, এটা দিয়ে তারা তখন ট্রেড অ্যান্ড কমার্স আরম্ভ করছে। এখন আমি রাষ্ট্র আইন করে বললাম যে এই ট্রেড অ্যান্ড কমার্স করতে পারবে। আমি কেন করেছি, যে কমার্শিয়াল এরিয়াতে যদি হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস করা হয়, তো সেগুলা যদি করা হয়, তাহলে স্বাভাবিকভাবে এগুলো মানুষের জন্য আপনার অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। এক্সপেরিয়েন্স অফ দ্য দুর্ঘটনা আমাদের পুরান ঢাকা, এখানে এই কথাটা বলেছে। কিন্তু এটা এখন সব কমার্শিয়াল অ্যাক্টিভিটি ইজ নট হার্মফুল, নট দ্য অ্যাকচুয়ালি ইট ইজ নট স্ট্রেসফুল ফর দ্য সোসাইটি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।